সবকিছু দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর। এখন খাজা বাবার দরবারে গিয়া যদি কেউ খালি হাতে ফিরে না, তাহলে তো খাজা বাবার সবকিছু দেওয়ার ক্ষমতা আছে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ গেল কোথায়? মনে আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এটা আমাদের নবীর শান, অন্যান্য নবীর শান, ওলিয়া উলিয়ার শান, না একমাত্র আল্লাহর শান? বলুন তো তার বাংলাটা কি? আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এখন খাজা বাবার কাছে যদি সবকিছু পাওয়া যায়, তা আল্লাহর সমকক্ষ বানাবার কত বাকি রইল? তাহলে খাজা বাবারে আল্লাহর সমকক্ষ বানাইলো কিনা? আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর সমকক্ষ বানাবার নামই পূজা। সুতরাং তোর গানে প্রমাণ করলো তুই মাজার পূজারি, গানে প্রমাণ করলো কি পূজারি? মাজার পূজারি। যে খাজা বাবা গুনাহ মাফ চাইলে গুনাহ মাফ করে দিতে পারে, যে খাজা বাবা বেহেশত চাইলে বেহেশত দিতে পারে, যে খাজা বাবা জাহান্নাম থেকে মুক্তি চাইলে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে, যে খাজা বাবা হাউজে কাউসারের পানি চাইলে হাউজে কাউসারের পানি দিতে পারে, যে খাজা বাবার কাছে সন্তান চাইলে সন্তান দিতে পারে, যে খাজা বাবার কাছে রোগ মুক্তি চাইলে রোগ মুক্তি দিতে পারে, এমন খাজা বাবার কোনো অস্তিত্ব জগতে আছে নাই? খাজা বাবা বুয়া, যে বুয়া খাজা বাবা। মুস্তাকুন নবী সাহেব খাজা বাবা বুয়া কইছে, কি অপরাধ করছে? তোর খাজা বাবা তো বুয়া, ওই এমন খাজা বাবা তো জগতে নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর সমকক্ষ নন। তিনি কারো গুনাহ মাফ করতে পারেন না, তিনি কাউকে জান্নাতে দিতে পারেন না, তিনি কাউকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারেন না, তিনি কাউকে সন্তান দিতে পারেন না, তিনি কারো রোগ মুক্তি দিতে পারেন না, তিনি মানুষকে হেদায়েতের পথ দেখাতে পারেন। কি পারেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি যেই কাজগুলি আল্লাহ ছাড়া কেউ পারে না, এইগুলি খাজা মঈনুদ্দিন চিশতিও পারেন না। সুতরাং এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তোর বুয়া খাজা বাবা না। বন্ড মাজার পূজারি, কবর পূজারি, বন্ড সুন্নিরা যে খাজা বাবার কথা কয়, এই খাজা বাবা 100 বার বুয়া, বুয়া বুয়া বুয়া, 100 বার বুয়া। বন্ডরা যেই খাজা বাবার কথা কয়, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে, ইনি বুয়া খাজা বাবা, ইনি মঈনুদ্দিন চিশতি নন। আমিও চিশতিয়া তরিকার একজন মুরিদ ফির। কোনদিন কইছি না, আজকে কথায় কথায় কইয়া ফেললাম। আমি চিশতিয়া তরিকার মুরিদ, আমি চিশতিয়া তরিকার ফির। চিশতিয়া তরিকার উপমহাদেশ বিখ্যাত, পৃথিবী বিখ্যাত 3 জন পীরের সনদ আছে আমার। 3 জন বিখ্যাত চিশতিয়া তরিকার পীরে আমাকে মুরিদ করার সনদ দিয়েছেন। আমার খাজা মঈনুদ্দিন চিশতি তো তোর এই বুয়া খাজা বাবা না? মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি, ফারুক, মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা, একটা আওয়াজ শুনবা। শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এতদ অঞ্চলের সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়িঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, আমি আশা করি আপনারা বিজ্ঞাপনে দেখে থাকবেন আজকের এই মুবারক সমাবেশের আয়োজন শানে রাসূল সম্মেলনের নামে করা হয়েছে। এই সম্মেলনটার শিরোনাম হলো শানে রাসূল সম্মেলন। তাই শানে রাসূল বলতে কি বোঝায়, কথাটা আগেই আমাদের বুঝে নেওয়া দরকার। শান শব্দের মূল অর্থ হলো অবস্থা। আরবি ভাষায় নিয়ম আছে, একজন আরেকজনকে জিজ্ঞাসা করে মা শানুকা, এর অর্থ হলো তোমার অবস্থা কি। এই অবস্থা যদি পুণ্যবানদের ব্যাপারে হয়, ওলিয়া উলিয়াদের শান যদি শান শব্দটা যদি ওলিয়া উলিয়াদের নামে ব্যবহৃত হয়, শান শব্দটা যদি নবী রাসূলের নামে ব্যবহৃত হয়,
তাহলে তখন এই শানের অর্থ হয় মর্যাদা। কারণ অলিয়া উলিয়াগণের অবস্থা মর্যাদাশালী অবস্থা, নবী রাসূলগণের অবস্থা হলো মর্যাদাশালী অবস্থা। সাধারণ মানুষের বেলায় যদি শান শব্দ ব্যবহৃত হয় তখন শানের অর্থ হয় অবস্থা। অলিয়া উলিয়াদের নামে যদি শান শব্দের ব্যবহার হয় তাহলে তখন শান অর্থ হয় মর্যাদা। অলিগণের শান মানে অলিগণের মর্যাদা। শান শব্দ যদি নবী রাসূলের নামে ব্যবহৃত হয় তখনও শানের অর্থ হয় মর্যাদা। নবীর শান অর্থ নবীর মর্যাদা। যেহেতু আমাদের আজকের সম্মেলন শানে রসুল নামে আয়োজিত, কাজেই এর অর্থ হবে রাসূলের মর্যাদা। রাসূলের মর্যাদা আলোচনার জন্য আজকের এই মোবারক সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনারা গভীরভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে সারা বছরই কোনো না কোনো সম্মেলন শানে রসুলের নামে আয়োজিত হয়। বিভিন্ন সম্মেলনে রাসূলের মর্যাদার আলোচনাও হয়। কিন্তু রাসূলের উপরে কি কারো কোনো মর্যাদা নাই? কোনো মানুষের মর্যাদা নাই আমাদের রাসূলের উপরে, হবে দূরের কথা, আমাদের রাসূলের সম্পর্যায়েরও কোনো মানুষের মর্যাদা নাই। আল্লাহ আমাদের রাসূলকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। সমস্ত নবী রাসূলগণের উপরে আমাদের নবীর মর্যাদা, সমস্ত ওলি আউলিয়ার উপরে আমাদের নবীর মর্যাদা, সমস্ত সৃষ্ট জগতের উপরে আমাদের নবীর মর্যাদা। এই শানে রসুলের আলোচনা বিভিন্ন মাহফিলে হয়। বিভিন্ন মাহফিল শানে রসুলের নামেই আয়োজিত হয়। কিন্তু একজন আছেন যার মর্যাদা রাসূলের উপরে, একজন আছেন যার মর্যাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদারও উপরে। তিনি কে? এই শিরোনামে কোনো মাহফিলের আয়োজন হয়। শানে এলাহি নামে কোনো মাহফিলের আয়োজন আমাদের সহজ হয় না। শানে এলাহির বিষয়ে তেমন কোনো উল্লেখযোগ্য আলোচনাও হয়। এর একটা প্রভাব পড়েছে সমাজে। আল্লাহর মর্যাদা সম্পর্কে বিস্তারিত আলোচনা যেহেতু এইরকম জনসভায় হয় না, এই জন্য জনসাধারণ মুসলমান আল্লাহর মর্যাদা সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা রাখে না। আল্লাহর মর্যাদা সম্পর্কে ধারণা না রেখে যদি নবীগণের মর্যাদা আলোচনা করতে যাওয়া হয়, অলিগণের মর্যাদা আলোচনা করতে যাওয়া হয়, তাহলে নবীর মর্যাদাকে আর আল্লাহর মর্যাদাকে একাকার করে ফেললেও কেউ টের পাবে না। অলির মর্যাদা এবং আল্লাহর মর্যাদাকে একাকার করে ফেললে কেউ টের পাবে না। কেন? কারণ আল্লাহর মর্যাদা সম্পর্কে তো তার ধারণা নাই। আপনারা কি মনে করেন অলিগণের মর্যাদা, নবীগণের মর্যাদা, আল্লাহর মর্যাদা একই না ভিন্ন ভিন্ন? এই ভিন্নতার সীমারেখা যদি না থাকে তাহলে একাকার হয়ে গেলে টের পাবেন না। টের না পাওয়ার কারণে ঈমান ধ্বংস হয়ে যেতে বাধ্য। কেউ যদি অলির মর্যাদা আর আল্লাহর মর্যাদা একাকার করে ফেলে, কেউ যদি নবীর মর্যাদা এবং আল্লাহর মর্যাদা একাকার করে ফেলে, আল্লাহর যে মর্যাদা নবীরও যদি সেই মর্যাদা মনে করে, আল্লাহর যে মর্যাদা ওলিরও যদি সেই মর্যাদা মনে করে, তাহলে ঈমান থাকবে না।
আল্লাহর মর্যাদা হলো সর্বোচ্চ। আল্লাহর পরে সৃষ্ট জগতের মধ্যে আমাদের নবীর মর্যাদা সর্বোচ্চ। আমাদের নবীর মর্যাদা আগেই বলেছি সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু স্রষ্টার সমান নয়। আমাদের নবীর মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু স্রষ্টার সমান। এখন নবীর মর্যাদার নামে কেউ যদি নবীকে স্রষ্টার সমান সাব্যস্ত করে ফেলে, আর আপনার যদি জানাই না তাকে আপনার স্রষ্টার মর্যাদা কত, তখন তো আপনি মনে করবেন গুণ এই তো গাইছে, অসুবিধা নেই। যেই গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই, সেই গুণ অন্য কাউকে সেই গুণে গুণান্বিত করার নামই শিরিক। শিরিক। যেই গুণ একমাত্র আল্লাহর, যেই গুণ আল্লাহর একক গুণ, এই গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই, এমন গুণ নবীর মধ্যে আছে বিশ্বাস করলে শিরিক হয়, এমন গুণ কোন ওলির মধ্যে আছে বিশ্বাস করলে শিরিক হয়। কাজেই আল্লাহর মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে, আমাদের নবীর মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে, অন্যান্য নবীর মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে, সাহাবায়ে কেরামের মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে, অলি আউলিয়াগণের মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে। এমনকি আল্লাহর দৃষ্টিতে সাধারণ মুমিন মুসলমানেরও মর্যাদা আছে, এটাও বুঝতে হবে। আপনারা এখানে যারা বসা আছেন, হয়তো আপনাদের মধ্যে ফাঁকে ফাঁকে এমন কোন অলি আউলিয়া থাকতে পারেন যাকে আমরা কেউ চিনি না, হইতেও পারে। তাদের কথা বাদ দিলে আর বাদ বাকি আমরা যারা আছি, আমরা সাধারণ মুমিন মুসলমান। তো কি বলেন, সাধারণ মুমিন মুসলমানেরও একটা মর্যাদা আছে আল্লাহর দৃষ্টিতে। আমার কথা বুঝে থাকলে এবার বলেন, সাধারণ মুমিন মুসলমানের মর্যাদা আর অলিয়া উলিয়ার মর্যাদা কি সমান? অলিয়া উলিয়ার মর্যাদা আর সাহাবায়ে কেরামের মর্যাদা কি সমান? সাহাবাগণের মর্যাদা আর নবী রাসূলের মর্যাদা কি সমান? অন্যান্য নবীর মর্যাদা আর আমাদের নবীর মর্যাদা কি সমান? আমাদের নবীর মর্যাদা আর আল্লাহর মর্যাদা কি সমান না ব্যবধান? এই ব্যবধানটা যদি আমরা না জানি তাইলে একাকার হয়ে যাবে, আর একাকার হয়ে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান রক্ষা করা সম্ভব হবে না। কাজেই আমাদের জীবনের মহামূল্যবান সম্পদ ঈমানকে যথাযথভাবে হেফাজত করার স্বার্থেই আল্লাহর মর্যাদাকে আলাদাভাবে বুঝতে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদাকে আল্লাহর মর্যাদার থেকে আলাদা করে বুঝতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদাকে অন্য নবীর মর্যাদার থেকে আলাদা করে বুঝতে হবে। অন্যান্য নবী রাসূলের মর্যাদাকে সাহাবায়ে কেরামের মর্যাদার থেকে আলাদা করে বুঝতে হবে। সাহাবায়ে কেরামের মর্যাদাকে ওলিয়া উলিয়ার মর্যাদার থেকে আলাদা করে বুঝতে হবে। ওলিয়া উলিয়ার মর্যাদাকে সাধারণ মুমিন মুসলমানের থেকে আলাদা করে বুঝতে হবে। এই যে একটা ক্লাসিফিকেশন, এই যে একটা স্তর ভেদ, এটা রক্ষা না করলেই কেউ ওলির মর্যাদা দিতে গিয়া ওলিকে আল্লাহর সমান বানাইয়া ফেলবে, কেউ নবীর মর্যাদা দিতে গিয়া নবীকে আল্লাহর সমান বানাইয়া ফেলবে, কেউ সাহাবায়ে কেরামের মর্যাদা দিতে গিয়া সাহাবীকে আল্লাহর সমান বানাইয়া ফেলবে। বুঝে থাকলে এবার বলুন, আমরা কি সকলের মর্যাদাকে একাকার করে ফেলব, না প্রত্যেকের মর্যাদা পৃথক পৃথক ভাবে জানতে হবে, বুঝতে হবে? এই আলোচনাটা সবিস্তারে আগাগোড়া আমি আজকে একদিনে করে শেষ করতে পারবো। আজকের জন্য শুধু আল্লাহর আলাদা মর্যাদার একটা উদাহরণ, আমাদের নবীর আলাদা মর্যাদার একটা উদাহরণ।
অন্যান্য নবীর আলাদা মর্যাদার একটা উদাহরণ, সাহাবায়ে কেরামের আলাদা মর্যাদার একটা উদাহরণ, আর ওলিয়া উলিয়াগণের আলাদা মর্যাদার একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরবো, যেন উদাহরণগুলির মাধ্যমে আপনারা কার মর্যাদার সাথে কার মর্যাদার পার্থক্যটা কি এটা যেন বুঝে দিতে পারেন। আমি আশা করি মুসলমান হিসাবে আপনারা সকলে জানেন যে পবিত্র কোরআনে সর্বমোট 114টি সূরা আছে। এই 114 সূরার 2টা সূরা ছাড়া বাকি সবগুলি সূরার আলোচ্য বিষয় বিভিন্ন, এক এক সূরার বিভিন্ন আলোচ্য বিষয় আছে। সূরাতুল ফাতিহার একটি মাত্র আলোচ্য বিষয় না বহু আলোচ্য বিষয়? সূরাতুল বাকারার বহু আলোচ্য বিষয় আছে। সূরা আলে ইমরানের অনেক আলোচ্য বিষয় আছে। সূরা নিসার অনেক আলোচ্য বিষয় আছে। কিন্তু এই নিয়মের ব্যতিক্রম আছে 2টা সূরা। এই 2 সূরার এক এক সূরার একটি করে আলোচ্য বিষয় আছে, ভিন্ন কোনো আলোচ্য বিষয় নেই। এক সূরার নাম হলো সূরা ইখলাস, যাকে আমরা কুল হুয়াল্লাহ সূরা বলে থাকি। আর এক সূরার নাম হলো সূরা কাউসার, যাকে আমরা ইন্না আতাইনা সূরা বলে থাকি। সূরা ইখলাসের একটি মাত্র আলোচ্য বিষয়, অন্য কোনো আলোচ্য বিষয় নেই। সেটা হলো আল্লাহর মর্যাদার বিবরণ। বুঝে থাকতে বলুন, সূরা ইখলাসের আলোচ্য বিষয় কটা? কি? আল্লাহর মর্যাদা। আর কোনো আলোচ্য বিষয় এখানে নেই। আরেকটা হলো সূরা কাউসার। সূরা কাউসারের একটি মাত্র আলোচ্য বিষয়, সেটি হলো শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদার বিবরণ। সূরা ইখলাসে শুধুমাত্র আল্লাহর মর্যাদার বিবরণ আছে, অন্য কোনো আলোচ্য বিষয় এখানে নাই। সূরা কাউসারে শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদার বিবরণ আছে, অন্য কোনো আলোচ্য বিষয় এই সূরার মধ্যে নাই। কাজেই 2 সূরার আলোকে আমরা 2 জনের পৃথক পৃথক মর্যাদাটা একটু বোঝার চেষ্টা করি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াবাসী মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিচ্ছিলেন, যার অর্থ হলো এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তখন সমাজের 3 দল মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটি প্রশ্ন করেছে। মূর্তি পূজারীরাও এই প্রশ্নটা করেছিল রাসূলকে, ইহুদিরাও রাসূলকে একই প্রশ্ন করেছিল, খ্রিস্টানেরাও রাসূলকে একই প্রশ্ন করেছিল। প্রশ্নটা কি ছিল? প্রশ্ন এই ছিল যে, হে মুহাম্মদ, তোমার জন্মের পূর্ব থেকেই আমরা আল্লাহকে আল্লাহ বিশ্বাস করি। মূর্তি পূজারীরা বলল, হে মুহাম্মদ, তোমার জন্মের পূর্ব থেকেই আমরা আল্লাহকে আল্লাহ বিশ্বাস করি। ইহুদিরা প্রশ্ন করলো, হে মুহাম্মদ, তোমার জন্মের আগের থেকেই আমরা আল্লাহকে আল্লাহ বিশ্বাস করি। খ্রিস্টানেরা প্রশ্ন করলো, হে মুহাম্মদ, তোমার জন্মের আগের থেকেই আমরা আল্লাহকে আল্লাহ বিশ্বাস করি। কাজেই তুমি আজকে আবার নতুন ভাবে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আমাদেরকে কোন আল্লাহ চিনাতে চাও? তুমি কোন আল্লাহর দাওয়াত দাও? আল্লাহ তো আমরা আগের থেকেই মানি। প্রশ্ন বুঝলেন? কত দলের প্রশ্ন? কটা প্রশ্ন? একটাই প্রশ্ন। তোমার জন্মের আগের থেকে আমরা আল্লাহকে আল্লাহ জানি, আল্লাহকে আল্লাহ বিশ্বাস করি, আল্লাহকে আল্লাহ বলে ডাকি। তুমি নতুন ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোন আল্লাহর দাওয়াত দিতে চাও? এই প্রশ্নের জবাবে আল্লাহ সূরা ইখলাস নাযিল করেছেন। সূরার শুরুতেই আল্লাহ বলেন, কুল, বলুন, তাদের প্রশ্নের জবাবে বলুন, আল্লাহু আহাদ। তোমরা ইহুদিরা সৃষ্টিকর্তা আল্লাহর সাথে উজাইর নামের একজন নবীকেও আল্লাহ মানো। তোমরা 2 আল্লাহে বিশ্বাসী। হে খ্রিস্টানেরা, তোমরা সৃষ্টিকর্তা আল্লাহর সাথে আরো 2 আল্লাহকে শরীকদার বানাও।
একজন হলেন বিবি মরিয়ম, আর একজন হলেন ঈসা আলাইহিস সালাম। তোমরা তিন আল্লাহ বিশ্বাসী। হে মূর্তি পূজারীরা, তোমরা সৃষ্টিকর্তা আল্লাহর সাথে আরো বহু দেবদেবীকে খুদা মানো, খুদার অবতার মানো। তোমরা বহু খুদায় বিশ্বাসী। ইহুদিরা 2 খুদায় বিশ্বাসী, খ্রিস্টানেরা 3 খুদায় বিশ্বাসী, মূর্তি পূজারীরা বহু খুদায় বিশ্বাসী। তোমরা আমার কাছে জানতে চেয়েছো আমি কোন আল্লাহর দেওয়ার দেই? আমি এক খুদায় বিশ্বাসী, আল্লাহু আহাদ। দেখো তো তোমাদের খুদা মানায় আর আমার খুদা মানায় বেশ কম হইল কিনা? তোমরা কেউ মানো বহু খুদা, কেউ মানো 3 খুদা, কেউ মানো 2 খুদা, আমি মানি এক খুদা। কাজেই তোমাদের খুদা মানায় আর আবার খুদা মানায় বেশ কম আছে। গেল কুল হু আল্লাহু আহাদের মর্ম। এর পরের আয়াতে বলেছেন আল্লাহুস সামাদ। সমাদ শব্দের বাংলা অর্থ হলো স্বনির্ভরশীল। অনেক সময় শুদ্ধ বাংলা শব্দ সকালে বুঝে না, বুঝাতে গেলে একটু সরল সহজ করে বলতে হয়, ব্যাখ্যার মাধ্যমে বলতে হয়। সমাজ শব্দের মর্ম হলো আল্লাহ কারো উপর নির্ভরশীল নন। আল্লাহ কারো উপর, এটা আল্লাহর মর্যাদা। আল্লাহ কারো উপর নির্ভরশীল নন। মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু আল্লাহর উপর নির্ভরশীল নন। দেখেন, সৃষ্টির শ্রেষ্ঠ যিনি, তিনিও কোনো না কোনো একজনের উপর নির্ভরশীল। আল্লাহ কারো উপর নির্ভরশীল নন, এটা আল্লাহর আলাদা মর্যাদা। এই মর্যাদা মুহাম্মদুর রাসূলুল্লাহর না, এই মর্যাদা একমাত্র আল্লাহর? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদায় আর আল্লাহর মর্যাদায় ব্যবধান আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্তত আল্লাহর উপর নির্ভরশীল, আল্লাহ কার উপর নির্ভরশীল? তাহলে আল্লাহ যে কারো উপর নির্ভরশীল না, এটা আল্লাহর আলাদা মর্যাদা। এই মর্যাদা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিলে কেমন হয়? আমার কথাগুলি বুঝা থাকলে বলুন। কেউ যদি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ কারো উপর নির্ভরশীল নয়, ঈমান থাকবে? সমস্ত মুসলমানকে বিশ্বাস করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজেও আল্লাহর উপর নির্ভরশীল, আল্লাহর উপর নির্ভরশীল। বুঝা থাকতে বলুন তো, সূরা ইখলাসের আলোচ্য বিষয় কি? আল্লাহর মর্যাদা। আল্লাহর মর্যাদা আর নবী রাসূলের মর্যাদা এক নয়। আল্লাহর মর্যাদা আর ওলিয়া উলিয়ার মর্যাদা এক নয়। পৃথক করে বুঝতে হবে, না হলে একাকার করে ফেলবে। একাকার করে ফেললে ঈমান থাকবে না। হে ইহুদিরা, তোমাদের দ্বিতীয় খোদা উজাইর আলাইহিস সালাম, তিনি জন্ম হওয়ার জন্য আল্লাহর উপর নির্ভরশীল। তোমাদের দ্বিতীয় খোদা পরনির্ভরশীল। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যে খোদার দাওয়াত দেই, তিনি পরনির্ভরশীল নন। হে খ্রিস্টানেরা, তোমাদের দ্বিতীয় খোদাও সৃষ্টিকর্তার উপর নির্ভরশীল, তোমাদের তৃতীয় খোদাও সৃষ্টিকর্তার উপর নির্ভরশীল। আর আমি যে এক খোদার দাওয়াত দেই, তিনি কারো উপর নির্ভরশীল নন। কাজেই তোমাদের খোদা মানায় আর মুসলমানের খোদা মানায় আকাশ পাতাল ব্যবধান আছে। তারপরে আয়াতে আল্লাহ বলেন লাম ইয়ালিদ, মুসলমানের আল্লাহ জন্মদাতা হয়ে কোনো সন্তান জন্ম দেন না। খ্রিস্টানদের সৃষ্টিকর্তা জন্মদাতা হয়ে যিশুকে জন্ম দেন। ইহুদিদের সৃষ্টিকর্তা খোদা জন্মদাতা হয়ে উজাইর নামের সন্তান জন্ম দেন। মুসলমানের খোদা জন্মদাতা হয়ে কোনো সন্তান জন্ম দেন না। ইহুদিদের দ্বিতীয় খোদা উজাইর প্রথম খোদার ঘরে জন্ম হয়। খ্রিস্টানদের তৃতীয় খোদা যিশু প্রথম খোদার ঘরে জন্ম হয়। আল্লাহ বলেন এদেরকে বলে দিন ওয়ালাম ইউলাদ, মুসলমানের খোদা কারো ঘরে জন্ম হয় না। মুসলমানের খোদা কারো কোন জন্মদাতার ঘরে জন্ম হয় না।
কেউ যদি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন জন্মদাতার ঘরে জন্ম হন না, এটা রসুলের মর্যাদা হইল না আল্লাহর মর্যাদাশালী বানাইল? যে শানে রসুল হবে না আল্লাহর সাথে শিরিক হবে? বলেন তো, আল্লাহর মর্যাদা আলাদাভাবে যদি আমরা না জানি, না বুঝি, তে নবীর মর্যাদার নামে শিরিক করবে কিনা? এই অপকর্মটাই আমাদের বর্তমান সমাজে বেশি চলেছে। আল্লাহর মর্যাদাকে আলাদাভাবে না চিনার কারণে, না বোঝার কারণে, এই আলোচনা সমাজে ব্যাপকভাবে না হওয়ার কারণে সাধারণ মুসলমান আল্লাহর আলাদা মর্যাদা জানে না। আল্লাহ নবীকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর সাথে আল্লাহর মর্যাদা দিয়া দেয়, নবীকে ওলিকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর মর্যাদা ওলিকে দিয়া দেয়। সূরার সর্বশেষ আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর কোন সমকক্ষ না, আল্লাহর সমান কেউ না, আল্লাহর কোন সমকক্ষ নাই, আল্লাহর সমান কেউ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সমান না আল্লাহর অধীন? আল্লাহ পাক রব্বুল আলামিনের সমান কেউ হতে পারে না। আল্লাহ সর্বোচ্চ মর্যাদার অধিকারী। এই মর্মে অন্য আয়াতে আল্লাহ বলেছেন, লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো আর কেউ নেই, আল্লাহর মতো আর কিছুই নেই, আল্লাহর মতো আর কিছুই নেই। এই কথাটার একটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, একটু কঠিন হবে। ঈমান আকীদার ব্যাপারটাই কঠিন, এজন্য একটু মনোযোগে আপনাদের শুনতে হবে, বুঝতে হবে। কঠিন বিষয়টা যেন আমরা ঈমান রক্ষার স্বার্থে বিষয়টা যেন আমরা বুঝে নিতে পারি। বলুন তো, অতীতকালে এমন এক সময় ছিল কিনা যে সময় এক আল্লাহ ছাড়া জগৎ বলতে আর কিছুই ছিল না? ছিল কিনা? শুধু আল্লাহ ছিলেন, আর কিছুই ছিল না। আসমান ছিল না, জমিন ছিল না, পাহাড় পর্বত ছিল না, নদী নালা ছিল না, আরশ ছিল না, পাতাল ছিল না, চন্দ্র সূর্য ছিল না, মানব দানব কিছুই ছিল না। তখনও আল্লাহ ছিলেন কিনা? যখন কোন স্থান ছিল না তখনও আল্লাহ ছিলেন। এই কথাটা তো বুঝেন না? এটাও বুঝেন না? স্থান বলতে কোনো কিছু যখন ছিল না তখন আল্লাহ ছিলেন। তখন কি আল্লাহ কোন স্থানে ছিলেন না স্থান ছাড়া? এই তো একটু কঠিন হয়ে গেল। যেহেতু কেউই জবাব দিলেন না, এই জন্য আমি বুঝে নিলাম যে একটু কঠিন হয়ে গেল। তাহলে আবার বলি, শুনেন। এখনো স্থান বলতে কোনো কিছু আল্লাহ সৃষ্টিই করেননি, কিন্তু আল্লাহ ছিলেন কিনা? যখন কোন স্থান ছিল না তখন আল্লাহ কি কোন স্থানে ছিলেন না স্থান ছাড়া? এখন বুঝলেন তো? স্থান বলতে কোনো কিছুই যখন ছিল না তখন যে আল্লাহ ছিলেন, স্থানে ছিলেন না স্থান ছাড়া? এটা আল্লাহর বৈশিষ্ট্য। স্থান ছাড়া আল্লাহ ছাড়া আর কেউ থাকতে পারে না। স্থান ছাড়া আল্লাহ ছাড়া আর কেউ থাকতে পারে না। আল্লাহ স্থান ছাড়া থাকে। প্রমাণ, স্থান সৃষ্টি করার আগে আল্লাহ ছিলেন। আল্লাহ যে স্থান ছাড়া থাকেন এই কথার যথেষ্ট প্রমাণ এইটাই, যে যখন স্থান ছিল না তখন আল্লাহ ছিলেন। এটাই এই কথার প্রমাণ যে আল্লাহ স্থান ছাড়া থাকেন। এরপরে যখন এক সময় আল্লাহ আসমান জমিন সৃষ্টি করলেন, আরশ কুরসি সৃষ্টি করলেন, পাহাড় পর্বত সৃষ্টি করলেন, পাতাল সৃষ্টি করলেন, মানব দানব সৃষ্টি করলেন, চন্দ্র সূর্য সৃষ্টি করলেন, সৃষ্টি করে একটাকে আরেকটা স্থানে স্থাপন করলেন, একটাকে আরেকটা স্থানে স্থাপন করলেন, আরেকটাকে আরেকটা স্থানে স্থাপন করলেন। ধরেন এই মঞ্চের মধ্যে একটা টেবিল আছে, টেবিলের উপর একটা প্লেট আছে, প্লেটের উপরে একটা কাপ আছে, কাপের ভিতরে চা আছে। চাটা স্থান ছাড়া আছে না? এই চায়ের স্থান হইল কাপ। চাটা স্থান ছাড়া আছে না স্থানে আছে? চাটা যে স্থানে আছে স্থানটার নাম কাপ।
কাপটা স্থান ছাড়া আছে না কোন স্থানে আছে? কাপটা যে স্থানে আছে স্থানটার নাম প্লেট। প্লেটটা কি স্থান ছাড়া আছে না কোন স্থানে আছে? স্থানটার নাম টেবিল। টেবিলটা কি স্থান ছাড়া আছে না কোন স্থানে আছে? স্থানটার নাম মঞ্চ। স্থানটার নাম মঞ্চ। মঞ্চটা কোন স্থান ছাড়া আছে না স্থানে আছে? স্থানটার নাম মাটি। স্থানটার নাম মাটি। এই মাটি স্থান ছাড়া আছে না চতুর্দিকে বাতাসে বেষ্টিত আছে, মহাশূন্যে বেষ্টিত আছে? পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যটাই পৃথিবী অবস্থানের স্থান। পৃথিবী অবস্থানের স্থান। এই মহাশূন্য নিজস্ব ক্ষমতা বলেই পৃথিবীকে বেষ্টন করে আছে না আল্লাহর নিয়ন্ত্রণে? আল্লাহর নিয়ন্ত্রণ। তাহলে চা হইল কাপের মুখাপেক্ষী, কাপ হলো প্লেটের মুখাপেক্ষী, প্লেট হলো টেবিলের মুখাপেক্ষী, টেবিল হইল মঞ্চের মুখাপেক্ষী, মঞ্চ জমিনের মুখাপেক্ষী, জমিন মহাশূন্যের মুখাপেক্ষী, মহাশূন্যে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আল্লাহর মুখাপেক্ষী। এবার বলেন আল্লাহ কিসের মুখাপেক্ষী? তাহলে আল্লাহ কার মতো হইল? আল্লাহ চায়ের মতো হইল না কাফের মতো হইল না প্লেটের মতো হইল না টেবিলের মতো না মঞ্চের মতো না জমিনের মতো না মহাশূন্যের মতো না আল্লাহর মতো কিছুই নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর মতো কেউ নাই। আল্লাহর মতো কেউ নাই। সুতরাং দেখা গেল সূরা ইখলাসের শুরু থেকে শেষ পর্যন্ত কার মর্যাদার আলোচনা হয়েছে? এই আলোচনার সর্বশেষ কথা হইল আল্লাহর সমকক্ষ কেউ নাই। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যে আল্লাহর মর্যাদার আলোচনা হইল, এর সর্বশেষ কথা কি? আল্লাহর সমকক্ষ কেউ নেই। শেষ কথাটা মনে রাখবেন আমার আলোচনার শেষ পর্যন্ত। একটু পরে পরেই দরকার হবে জিজ্ঞাসা করবে। আল্লাহর মতো কেউ নাই, আল্লাহর সমকক্ষ কেউ নেই। এখন যদি কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহর সমান বানাইয়া ফেলে, বলুন এটা শানে রসুল হবে না আল্লাহর সাথে শিরক হবে? কেউ যদি নবীগণের মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহর সমান বানাইয়া ফেলে, নবীর মর্যাদা হবে না আল্লাহর সাথে শিরক হবে? কেউ যদি ওলির মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহর সমান বানাইয়া ফেলে, আল্লাহ বলেন আমার সমান কেউ নাই, তাহলে এটা ওলির মর্যাদা হবে না আল্লাহর সাথে শিরক হবে? ওদের মর্যাদাও যথাস্থানে মেনে নিতে হবে, কিন্তু আল্লাহর সমান বানানো যাবে না, আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা যাবে না, আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করা যাবে না। এই হলো আল্লাহর আলাদা শান সম্পর্কে সামান্য আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম সূরা ইখলাসের আলোকে। কোন সূরার আলোকে? সূরা ইখলাসের। আরেকটা সূরা আছে কোরআনে, এই সূরাতে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর শান ছাড়া আর কোনো আলোচ্য বিষয় নাই। ওই সূরার একমাত্র আলোচ্য বিষয় হলো শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাটার নাম সূরা কাউসার। সূরার শুরুতেই আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে আমি অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি। যে বিপুল পরিমাণ নিয়ামত আমি আপনাকে দান করেছি, এত বিপুল পরিমাণ নিয়ামত আমি আমার সৃষ্ট জগতের আর কাউকে দান করি। সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছেন। এবার বলেন দাতাকে আল্লাহ, গ্রহিতাকে রাসূল, দাতাকে গ্রহিতাকে। দাতা বড় না গ্রহিতা বড় না উভয়ই সমান? তিন প্রশ্নের জবাব ক্লিয়ার করুন। আল্লাহ বলেন আ'তাইনাকা, দান করেছি আমি আপনাকে, দান করেছি আমি আল্লাহ আপনাকে।
দাতাকে, গ্রহিতাকে। এবার বলুন, দাতা বড় না গ্রহিতা বড় না উভয়ে সমান? দাতা বড়। এখানে আল্লাহ পরিষ্কার করে দিলেন, যদিও আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা আমি দান করেছি, আপনি কিন্তু গ্রহিতা, আমি আল্লাহ কিন্তু দাতা, সুতরাং আপনি আমার সমান না, আমি আপনার চেয়ে বড়। আল্লাহ নবীর মর্যাদার বিবরণ দিয়েছেন সূরা কাউসারে। নিজের মর্যাদাকে নবীর মর্যাদার সাথে একাকার করে দিয়ে, না নিজের মর্যাদার আলাদা বৈশিষ্ট্য বজায় রেখে? আল্লাহ নিজের মর্যাদার আলাদা বৈশিষ্ট্য বজায় রেখে আমাদের নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেওয়ার ঘোষণা করেছেন। আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার শব্দের শাব্দিক অর্থ হলো এত বেশি পরিমাণ নিয়ামত দান করেছি যে নিয়ামত এর সংখ্যা গণনা করে শেষ করা যাবে না। এটা শাব্দিক অর্থ। এই কাউসারের ব্যাখ্যা আছে অনেকগুলি। কাউসারের অনেকগুলি ব্যাখ্যা আছে যেগুলি সারা রাতেও বর্ণনা করে শেষ করা যাবে না। এর মধ্যে থেকে আজকের জন্য আমি একটা মাত্র ব্যাখ্যা আপনাদের শুনি। কাউসার শব্দের একটা ব্যাখ্যা হইল হাসরের মাঠে সুপারিশ করার অধিকার। আপনাকে আমি হাসরের মাঠে সুপারিশ করার অধিকার দান করেছি। আল্লাহ হাসরের মাঠে আমাদের নবীকে এমন একটা সুপারিশের অধিকার দান করেছেন, যেই সুপারিশটা আমাদের নবী ছাড়া আর জগৎবাসী কোনো অলিয়া উলিয়া নবী রসুলের করার অধিকার নাই। বলেন, যে সুপারিশের অধিকার জগতের আর কারো নাই, শুধুমাত্র আমাদের নবীর আছে। এই অধিকারের দ্বারা আমাদের নবীর মর্যাদা অন্যদের সমান হয় না সকলের চেয়ে শ্রেষ্ঠ হয়? দাতা আল্লাহ, আল্লাহর সমান হয় না আল্লাহ শ্রেষ্ঠ থাকেন? আমি আপনার চেয়ে শ্রেষ্ঠ, আর আপনাকে দান করেছি অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা। কি সেই সুপারিশ হাসরের মাঠে? যেই সুপারিশ শুধু আমাদের নবী করতে পারবেন, অধিকার আল্লাহ আমাদের নবীকে দান করেছেন। আর কোন নবী রসুল ওলিয়া উলিয়াকে যেই সুপারিশের অধিকার আল্লাহ দান করেননি, সেই সুপারিশটা কি? এর বিবরণে সহিহ বুখারী শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে হাসরের মাঠে যখন দাঁড়াবে, জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য। শুনেছেন কোনদিন কোন আলেমের মুখে কোন ওয়াজ মাহফিলে কতদিন দাঁড়াতে হবে হাসরের মাঠে? আল্লাহ কুরআনে বলেছেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বৎসরে যে পরিমাণ সময় হয়, হাসরের মাঠের একদিনের সময় হবে সেই 50,000 বৎসরের সমান। হাসরের কিয়ামতের দিনটা হবে দুনিয়ার 50,000 বৎসরের সমান। সেই হাসরের মাঠের হিসাব নিকাশ এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত প্রতিটি মানুষকে উলঙ্গ অবস্থায় ঠাই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে উত্তপ্ত সূর্যের নিচে। কতটুকু জায়গায়? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, একটা মানুষ 2 পায়ে দাঁড়াতে তার 2 পায়ের তালুর নিচে যে পরিমাণ জায়গা পড়ে, এর বেশি জায়গাই পাবে না দাঁড়াবার জন্য। এবার বলেন, হাসরের মাঠে মানুষগুলি কতটুকু জায়গায় দাঁড়াবে? 2 পায়ের তালুর নিচে যতটুকু জায়গা পড়ে, যতটুকু জায়গা হয়, এর চেয়ে বেশি স্থানই পাবে না দাঁড়াবার জন্য। কি অবস্থায় দাঁড়াবে? কাপড় পরিহিত অবস্থায় না উলঙ্গ অবস্থায়? বিবরণ শুনে নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর রাসূল, সারা দুনিয়ার সমস্ত নারী পুরুষ একে অপরের সামনে উলঙ্গ অবস্থায় 50,000 বছর দাঁড়িয়ে থাকবে? এটা তো বড় লজ্জার কথা। রাসূল বলেন, ও আয়েশা, হাসরের মাঠের অবস্থা এত ভয়াবহ হবে, হাসরের মাঠের ভয়াবহ অবস্থার কারণে ভীত সন্ত্রস্ত হয়
সবগুলি মানুষ আল্লাহর আযাব গজবের ভয়ে হা করে উপর দিকে তাকিয়ে যে দাঁড়াবে, 50,000 বছরের ভিতরে এক মুহূর্তের জন্য দৃষ্টি নিচের দিকে নেওয়ার সাহস পাবে না। কাজেই কে কাফর ফরা আর কে উলঙ্গ, কে নারী আর কে পুরুষ, ওই দিকে লক্ষ্য করার সময় কোথায় তার? কি বুঝলেন হাসরের মাঠের অবস্থাটা মামুলি হবে না ভয়ঙ্কর? সহিহ বুখারী শরীফের বর্ণিত হাদিসে রাসূল বলে, এই ভয়ঙ্কর অবস্থায় হাসরের মাঠের মানুষ দাঁড়িয়ে থাকতে 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 হিসাব নিকাশটা শুরু করে দেওয়ার জন্য আল্লাহর দরবারে সুপারিশগার তালাশ করবে। প্রথমে হাসরের মাঠের মানুষ হযরত আদম আলাইহিস সালামকে বলবে, আপনি আল্লাহর দরবারে সুপারিশ করে দিন, যারা জান্নাতে যাওয়ার যাবে, যারা জাহান্নামে যাওয়ার যাবে, হিসাব নিকাশের কাজটা যেন আল্লাহ সমাধা করে দেন, আপনি একটু সুপারিশ করে দিন। আদম আলাইহিস সালাম বলবেন, আমার সাহস নাই, আমার সাহস নাই, আমি আমার আত্মরক্ষার চিন্তায় আছি। এই আত্মরক্ষার চিন্তা বাংলায় আমি যেটাকে বলছি, এটাকে রাসূল নিজের হাদিসের ভাষায় বলেছেন নফসি নফসি বলবেন। নফসি নফসি মানে আমার আত্মরক্ষা, আমার আত্মরক্ষা, আমার আত্মরক্ষা। নফসি নফসি অর্থ আমার আত্মরক্ষা কিভাবে হবে? আদম আলাইহিস সালাম নফসি নফসি বলবেন, আমার আত্মরক্ষার চিন্তায় আমি আছি। বলেন আল্লাহর কাছে আদম আলাইহিস সালামকে সুপারিশগার হিসেবে পাইতে চাইল, পাইবে? পাইবে না। রাসূল বলেন, আদম আলাইহিস সালামের কাছ থেকে নিরাশ হয়ে হাসরের মাঠের মানুষ হযরত নূহ আলাইহিস সালামকে বলবে, তিনিও নফসি নফসি বলবেন, তোমাদের পক্ষে সুপারিশ করার সাহস আমার নাই, আমি আমার আত্মরক্ষার চিন্তায় আছি। নূহ আলাইহিস সালামের কাছে নিরাশ হয়ে হাসরের মাঠের মানুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলবে, কি বলবে? আল্লাহর কাছে সুপারিশ করে দিন, হিসাব নিকাশের কাজটা যেন আল্লাহ সমাধা করে দেন। তিনিও বলবেন নফসি নফসি, আমি আমার আত্মরক্ষার চিন্তায় আছি, তোমাদের পক্ষে সুপারিশ করার সাহস আমার নাই। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নিরাশ হয়ে হাসরের মাঠের মানুষ হযরত মুসা আলাইহিস সালামকে অনুরোধ করবে, তিনিও নফসি নফসি বলবেন। নফসি নফসি মানে আমি আমার আত্মরক্ষার চিন্তায় আছি, তোমাদের পক্ষে সুপারিশ করার সাহস আমার নাই। তাহলে রাসূল বলেছেন কিনা নবী রাসূলগণ নফসি নফসি বলবেন হাসরের মাঠে? কোন কিতাবের হাদিস? সহিহ বুখারী শরীফের হাদিস। নবী রাসূলগণ হাসরের মাঠে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে নফসি নফসি বলবেন, অন্যদের হিসাব শুরু করার সুপারিশের সাহস করবেন না, বলবেন আমি আমার আত্মরক্ষার চিন্তায় আছি। এই কথাটা বুখারী শরীফের হাদিসে কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন। আপনারা বিশ্বাস করবেন, বর্তমান সমাজে কিছু বক্তা আছে চাপাবাজ, কিছু বক্তা আছে, এই মাত্র গত পরশু দেখলাম না গতকাল দেখলাম মিডিয়াতে এক চাপাবাজ, সুন্নি নামের মুখোশধারী ভণ্ড চাপাবাজ, নাজার পূজারি, কবর পূজারি। সে বলে ওয়াহাবিরা বলে হাসরের মাঠে ওলিয়া উলিয়া নবী রাসূলগণ নফসি নফসি বলবেন। কাজেই কোন জেলার 20,000 মুসলমান চিন্তা করে দেখলো যে ওয়াহাবিদের কথা মতো যেখানে নবী রাসূলগণ নফসি নফসি বলবেন সেখানে আমাদের মুক্তির তো কোনো উপায়ই নাই। এই কারণে 20,000 মুসলমান ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে গেছে। হাসরের মাঠে নবী রাসূলগণ নফসি নফসি বলবেন, ওয়াহাবিদের কথা না মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা? কোন হাদিসের কিতাবে আছে এটা রাসূলের কথা? এটা দেখো ওয়াহাবিদের কথা। আমি এতদিন খুঁজে পাইতাম না এরা ওয়াহাবি কারে কয়, আজকে পেয়েছি এরা ওয়াহাবি কাকে বলে। এরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওয়াহাবি বলে। আর আপনাদের কাছে আশিকে রাসূল দাবি করে, আপনাদের কাছে রাসূলের মহব্বতের দাবি করে, আর এরা কয়
নফসি নফসি বলবে হাসরের মাঠে নবী রাসূলগণ, এটা ওয়াহাবিদের কথা। বলুন আপনারা, এটা ওয়াহাবিদের কথা না মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা সাহাবায়ে কেরাম বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা তাবেঈন বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা তাবে তাবেঈন বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা ১৫০০ বছরের মুসলমান বলেছে। ঠিক করে বল চাপাবাজ ভণ্ড মাজার পূজারীরা, ওয়াহাবি কারে কস? বলুন আপনাদের সমাজে এমন কিছু চাপাবাজ আছে কিনা কথায় কথায় বলে ওয়াহাবি? নাম কয় না কারে ওয়াহাবি। নাম না বলার কারণে আমি এতদিন খুঁজে পাইছি না যে ওয়াহাবি কারে কয়। আমরা ইতিহাসে পড়েছিলাম, অধ্যাপক গোলাম রসুলের লেখা পাক ভারতের মুসলমানের ইতিহাস গ্রন্থে লেখা ছিল। আমার ছাত্র জীবনে ওই ইতিহাস গ্রন্থ পড়েছিলাম। সেখানে পড়েছিলাম এই দেশের শাসন ক্ষমতা যখন ইংরেজরা ডাকাতি করে নিয়ে গেছিল, প্রায় ২০০ বছর পর্যন্ত ভারত উপমহাদেশ ইংরেজরা শাসন করেছিল, আমাদেরকে গোলাম বানায় রাখছিল। শাহ আব্দুল আজিজের এক ফতোয়ার ভিত্তিতে তৎকালীন উপমহাদেশের ১০ কোটি মুসলমান একসাথে ইংরেজদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ শুরু করেছিল। এই যুদ্ধের ফসল হিসাবে আজকে আমরা স্বাধীন দেশে বাস করি। এই স্বাধীনতা যুদ্ধকে বানচাল করার জন্য ইংরেজরা এই স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে ওয়াহাবি নামে আখ্যায়িত করে মুক্তিযোদ্ধাদেরকে সমাজে কলুষিত করার অসৎ উদ্দেশ্যে। সেই ইতিহাস যখন পড়েছিলাম তখন আমরা জেনেছিলাম যে ইংরেজের দালালেরা এই সমাজে একদল মানুষকে ওয়াহাবি বলে, এবং কাদেরকে ওয়াহাবি বলে? যারা ইংরেজের কাছ থেকে দেশটাকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ করেছিল, ইংরেজের দালালরা এদেরকে ওয়াহাবি বলে। আজকে দেখলাম না, এরা তো বর্তমানে যারা ওয়াহাবি বলে এরা তো এদেরকে ওয়াহাবি বলে না। এরা বলে যে কয় নবী রাসূলগণ নফসি নফসি বলবেন সে ওয়াহাবি। বুখারী শরীফের হাদিস বুঝে থাকলে বলুন, নবী রাসূলগণ হাসরের মাঠে নফসি নফসি বলবেন কে কয়? ওয়াহাবি কারে কইল? নবীর পরে নফসি নফসি বলবেন কথাটা কারা বলেছেন? এ ওয়াহাবি কারে কইল? তা মুহাম্মদুর রাসূলুল্লাহ রে ওয়াহাবি কইল, সাহাবায়ে কেরাম রে ওয়াহাবি কইল, তাবিঈ রে ওয়াহাবি কইল, তাবে তাবিঈন রে ওয়াহাবি কইল, ১৪০০ বছরের মুসলমান রে ওয়াহাবি কইল। এই চাপাবাজ বন্ড মাজার পূজারী সুন্নি কে কইয়া যা? তোর দৃষ্টিতে সুন্নি কে? এরা সুন্নি নামের মুখোশধারী ভণ্ড মাজার পূজারী, কবর পূজারী। এমন একটা চাপাবাজ, এই গত কাল না পরশু দেখলাম মিডিয়াতে এই বক্তব্যটা দিছে যে ওয়াহাবিরা কয় নবী রাসূলগণ হাসরের মাঠে নফসি নফসি বলবেন, এই কারণে ২০,০০০ মুসলমান ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে গেছে। তাইলে নবীর কথারে মেনে নিল, মর্যাদা দিল না তিরস্কার করলো? নবীর কথারে তিরস্কার করলে সুন্নি হয় না কাফের হয়? একটা আনুষঙ্গিক কথা আপনাদেরকে বললাম। যেহেতু এখনো পর্যন্ত এই সমাজে ইংরেজের দালাল আছে, যারা হক কথা বলে, যারা কোরআন হাদিসের কথা বলে, এদেরকে ওয়াহাবি বলার মতো ইংরেজের দালাল এখনো পর্যন্ত এই দেশে আছে। এদের ব্যাপারে সতর্ক হওয়ার জন্য কথাটা আনুষঙ্গিকভাবে বললাম। এটা আমার মূল কথা নয়। আমার মূল কথা হলো আদম আলাইহিস সালাম নফসি নফসি বলবেন হাসরের মাঠে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন। নূহ আলাইহিস সালাম হাসরের মাঠে নফসি নফসি বলবেন, বুখারী শরীফের হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম হাসরের মাঠে নফসি নফসি বলবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, বুখারী শরীফের হাদিসে আছে। হযরত মুসা আলাইহিস সালাম হাসরের মাঠে নফসি নফসি বলবেন। সুপারিশের প্রস্তাব নিয়ে আল্লাহর কাছে যেতে সাহস করবেন না। এগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা, এগুলি ওয়াহাবির কথা নয়। এইগুলিকে যারা ওয়াহাবির কথা বলে এরা আসলেই ইংরেজের পা চাটা গোলাম। মুসা আলাইহিস সালামের কাছ থেকে নিরাশ হয়ে হাসরের মাঠের মানুষ হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালামও বলবেন আমারও সাহস নাই, তবে আমি আজকে তোমাদের একটা পরামর্শ দেব। কি সেই পরামর্শ? সেটা হলো আজকে হাসরের মাঠের মানুষের হিসাব নিকাশ শুরু করার জন্য
আল্লাহর দরবারে কোনো নবী রাসূলের সুপারিশ গ্রাহ্য হবে না, কোনো নবী রাসূল সুপারিশ করার সাহসও করবেন না, আল্লাহ কোনো নবী রাসূলের সুপারিশ কবুলও করবেন না, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া। কাজেই হাসরের মাঠের মানুষেরা, তোমরা যদি সুপারিশের সত্যই আল্লাহর দরবারে হিসাব নিকাশ শুরু করার জন্য কোনো সুপারিশগার চাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাও। ঈসা আলাইহিস সালামের পরামর্শক্রমে হাসরের মাঠের মানুষ সর্বশেষে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়া বলবে, আল্লাহ আপনাকে কোরআনে বলেছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ কোরআনে বলেছেন আপনার আগের গুনাহ পরের গুনাহ মাফ। আল্লাহর দৃষ্টিতে আপনার মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ। মেহেরবানি করে আজকে আপনি আল্লাহর কাছে সুপারিশ করে দিন, আমাদের যারা জান্নাতে যাওয়ার যাবে, যারা জাহান্নামে যাওয়ার যাবে, আল্লাহ যেন হিসাব নিকাশটা সমাধান করে দেন। হাসরের মাঠের মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে সুপারিশের আবেদন করতে গিয়া বলবে যে আল্লাহ কোরআনে বলেছেন আপনার আগের গুনাহ পিছের গুনাহ মাফ। এখানে আরেক আলোচনা আনুষঙ্গিকভাবে চলে আসে, সেটা হলো নবী রাসূল গুনাহগার কিনা, এটা আরেক আলোচনা। আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না। সাফ কথা, গুনাহগারদেরকে নবী বানাই না, সাফ কথা, সাফ কথা। বলেন ঝামেলাপূর্ণ কথা না সাফ কথা? আল্লাহ বলেন গুনাহগারদেরকে নবী বানাই না। এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদের আকীদা বিশ্বাস হইল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। এটা হইল নবীগণের মর্যাদা। আজীবন বেগুনাহ হওয়া কার মর্যাদা? নবীগণের মর্যাদা। তবে যে কোরআনে হাদিসে বিভিন্ন নবীর নামে গুনাহ শব্দ ব্যবহৃত হয়েছে, কিছু লোক সমাজে এমনও আছে যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার জন্য জীবনভর আদা জল খেয়ে লেগে থাকে, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার জন্য। অথচ আল্লাহ যে কোরআনে বললেন নবী আমি গুনাহগারদের কোন গুনাহগারকে নবী বানাই না, এটা কি কোন নবীর ব্যতিক্রমী কথা না সার্বজনীন কথা? সার্বজনীন মূলনীতি উল্লেখ করে আল্লাহ বলেন আমি আল্লাহর একটা সার্বজনীন মূলনীতি হলো সমস্ত নবীগণ বেগুনাহ হয়ে থাকেন, যারা গুনাহ করে এমন কাউকে আমি নবী বানাই না, আর আমি যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। এখন যদি আল্লাহ নিজে আর এক আয়াতে আমাদের নবীকে বলেন আপনার আগের গুনাহ মাফ পরের গুনাহ মাফ, আপনি কি গুনাহগারকে নবী বানাইছিলেন? প্রশ্ন জাগে কিনা? আল্লাহ কি স্ববিরোধী কথা বলেন? আল্লাহ একবার বলেন গুনাহগারকে নবী বানাই না, আরেকবার নবীকে বলেন আপনার গুনাহ মাফ করে দিলাম, তাহলে তো স্ববিরোধী হয়। কেউ যদি বিশ্বাস করে আল্লাহ স্ববিরোধী কথা বলেন, সাথে সাথে সে বেঈমান হয়ে যায়। আল্লাহর কথার মধ্যে যারা স্ববিরোধিতা খুঁজে এদের ঈমান থাকে না, বেঈমান হয়ে যায়। এই কথাটাও হাদিস শরীফে উল্লেখ আছে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মেরাউ বিল কুরআনে কুফরুন, কোরআনের মধ্যে স্ববিরোধিতার ব্যাখ্যা করা কুফরি কাজ। কোরআনের এক কথাকে আরেক কথার বিরুদ্ধে দাঁড় করানি কুফরি কাজ। যেহেতু কোরআনের এক জায়গায় আল্লাহ বলে ফেলেছেন সমস্ত নবী রাসূলগণের জন্য সার্বজনীন মূলনীতি হলো কোন গুনাহগারকে আল্লাহ নবী বানান না, কাজেই যেখানে কোন নবীর নামের সাথে আল্লাহ গুনাহ শব্দ ব্যবহার করবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ হলো সেখানে গুনাহ শব্দ মূল অর্থে ব্যবহৃত হবে না, রূপক অর্থে ব্যবহৃত হবে। তখন আর আল্লাহর দুই কথার মধ্যে স্ববিরোধিতা থাকে না, তখন আর আল্লাহর দুই কথার মধ্যে কি থাকে না? স্ববিরোধিতা থাকে না। সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। এই কথাটা বোঝার জন্য চমৎকার একটা উদাহরণ দিচ্ছি। কথাগুলি কঠিনও আবার অনেক জরুরিও। যদি 9 ভাগ কঠিন হয় 99 ভাগ জরুরি। এই জন্য একটি উদাহরণ দিচ্ছি, কিছু কঠিন হবে কিন্তু অত্যন্ত জরুরি, মনোযোগে শুনুন। হাসরের মাঠের মানুষ হযরত মূসা আলাইহিস সালামের কাছ থেকে নিরাশ হয় যখন ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে
আপনি আল্লাহর কাছে সুপারিশ করে দিন, আমাদের হিসাব নিকাশ যেন শুরু করে দেন। জান্নাতীরা জান্নাতে যাক, জাহান্নামীরা জাহান্নামে যাক, হাসরের মাঠের হিসাব নিকাশটা যেন সমাধা হয়ে যায়। ঈসা নবী বলবেন, আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন ইসরায়েলি গোষ্ঠীর লোকদেরকে আল্লাহর ইবাদত শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে ইসরায়েলিরা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আমার পূজা শুরু করেছিল। খ্রিস্টানেরা, ঈসা নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে খ্রিস্টানেরা আল্লাহর ইবাদতের লিপ্ত ছিল না ঈসা নবীর পূজায় লিপ্ত হয়ে গেছিল? এই জন্য বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেন, লা তুত্রুনি কামা আত্রাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ফাইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়ালাকিন কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। অর্থাৎ রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, খ্রিস্টানেরা যেমন ভাবে তাদের নবীকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর শরীকদার সাব্যস্ত করেছিল, সাবধান, এই অপকর্মটা তোমরা আমার বেলায় করবে না। আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে মর্যাদা দেওয়ার নামে আমাকে আল্লাহর শরীকদার সাব্যস্ত করবে না। তাই হাসরের মাঠের মানুষকে ঈসা নবী বলবেন, আজকে যদি তোমাদের পক্ষে সুপারিশ করতে আল্লাহর দরবারে যাই, আর আল্লাহ যদি প্রশ্ন করে বসেন অন্য লোকের পক্ষে সুপারিশ করবা পরে, আগে বলো তুমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তোমার উম্মতে তোমার পূজা করলো কেন? আপনারা বলুন তো, নিজের বিবেককে জিজ্ঞাসা করে, নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে যদি উম্মতে আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে নবীর পূজা করে, এতে নবীর কোনো দায় দায়িত্ব থাকে? নবীর দোষ? কিন্তু ঈসা নবী বলবেন, আমি মনে করি আমার উম্মতে যে আমার পূজা করলো, আমি মনে করি এইটাই আমার গুনাহ। এটা কি মূল অর্থে গুনাহ না রূপক অর্থে গুনাহ? এবার বললেন, গুনাহ শব্দের মূল অর্থ আর রূপক অর্থের বেশ কম। আরো সহজ একটি উদাহরণ দিয়ে শুনুন। শ্বশুর জামাতা একসাথে বাসে উঠলো, বাসে খুব ভিড়, যাত্রীদের মধ্যে ধাক্কা ধাক্কি, এক লোকে জামাতাকে এমন জোরে ধাক্কা দিল শ্বশুরের গায়ে পড়ে গেল, জামাতার পা লেগে গেল শ্বশুরের গায়ে। ইচ্ছায় না অন্যজনের ধাক্কা সামলাতে না পেরে আপনার আদালতে যদি বিচার দেওয়া হয়, এই জামাতাকে বিচার করে দিন, কি বিচার করবেন? যদি বলে, এই শ্বশুর যদি আপনাকে বলে যে আমার জামাতা কেন আমার গায়ে তার পা লাগাইলো, বিচার করে দাও, কি বিচার করবেন? ইচ্ছা করে লাগাইছে না আরেকজনের ধাক্কা সামলাইছে না ভাই, যে কি অপরাধ? অপরাধ নয়। কিন্তু জামাতা যদি বিনয়ী হয়, জামাতা যদি চূড়ান্ত আদব কায়দাওয়ালা হয়, শাশুড়কে বলবে, আব্বাজি, আব্বাজান, কি বলেন আপনারা শ্বশুর আব্বাকে? শ্বশুর আব্বা, এই যে আমার পা লেগেছে আপনার গায়ে, জঘন্যতম অপরাধ হয়েছে, মাফ চাই, বলবে না? এদিকে সত্যই জঘন্যতম অপরাধ না চূড়ান্ত বিনয় প্রকাশের ভাষা? ঠিক তেমনি ভাবে ঈসা নবী হাসরের মাঠে বলবেন, আমার উম্মতে আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আমার পূজায় লিপ্ত হলো কেন? আমি মনে করি এইটাই আমার গুনাহ। এটা কি আসলেই গুনাহ না আল্লাহর দরবারে চূড়ান্ত বিনয় প্রকাশের ভাষা? চূড়ান্ত বিনয় প্রকাশের ভাষা। তাই কুরআনে হাদিসে যদি কোনো নবীর নামে গুনাহ শব্দ পাওয়া যায়, ঈসা নবীর বেলায় গুনাহ শব্দের যেই রকমের ব্যাখ্যা মূল অর্থে ব্যবহৃত নয়, রূপক অর্থে, ঠিক তেমনি ভাবে কোরআন হাদিসে কোনো নবীর নামে যদি গুনাহ শব্দ পাওয়া যায়, মূল অর্থে ধর্তব্য হবে না। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ, যে রূপক অর্থে গণতে হবে, তা না হইলে আল্লাহর দুই কথার মধ্যে সাংঘর্ষিকতা সৃষ্টি হবে, আল্লাহর দুই কথার মধ্যে স্ববিরোধিতা সৃষ্টি হবে। এইরকম কোরআনের ব্যাখ্যা করা কুফরি কাজ। সুতরাং বিভিন্ন আয়াতের অপব্যাখ্যার মাধ্যমে যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, এরা আল্লাহর দুই কথার মধ্যে স্ববিরোধিতার সৃষ্টি করে, এরা কুফরি কাজ করে। এবার মূল কথার দিকে ফিরে যায়। ঈসা আলাইহিস সালামের পরামর্শ হবে হাসরের মাঠের মানুষের প্রতি। আজকে আর কোন নবীর সুপারিশে আল্লাহ হাসরের মাঠের মানুষের হিসাব নিকাশ শুরু করবেন না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া। সুতরাং তোমরা যদি সুপারিশের অনুরোধ করতে চাও, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। তাই শেষ পর্যন্ত হাসরের মাঠের মানুষের অনুরোধে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশে আল্লাহ হাসরের মাঠে সমস্ত মানুষের হিসাব নিকাশ শুরু করবেন। এই যে হাসরের মাঠের হিসাব নিকাশ শুরু করার সুপারিশ
বলুন এই সুপারিশের অধিকার আল্লাহ কতজন নবীকে দান করেছেন? এই মর্মে আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে কাউসার দান করেছি। কাউসার শব্দের যত ব্যাখ্যা আছে এর মধ্যে একটা ব্যাখ্যা হইল হাসরের মাঠে সুপারিশ, হিসাব নিকাশ শুরু করার সুপারিশের অধিকার আর কোন নবী রাসূলকে আমি দান করিনি, একমাত্র আপনাকে দান করেছি। বলুন এটা কার শান? মুহাম্মাদুর রাসূলুল্লাহর শান। মুহাম্মাদুর রাসূলুল্লাহর শান হইল তিনি সাহেবে কাউসার। আল্লাহর শান হইল ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর শান হইল লাম ইয়াকুল্লাহু, আল্লাহর সমকক্ষ কেউ নাই, এটা আল্লাহর শান। আর হাসরের মাঠের সুপারিশের অধিকার একমাত্র আমাদের নবীকে আল্লাহ দান করেছেন, একমাত্র আমাদের নবীর শান। আর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আজীবন বেগুনাহ হওয়া যে সমস্ত নবী রাসূলগণের শান। বুঝে থাকতে বলুন আল্লাহর শান, আমাদের নবীর শান, অন্যান্য নবীর শান সমানে সমান না ব্যবধান? তাহলে এবার বলুন আল্লাহর আলাদা শানটা কি? তার সমান কেউ নাই। আমাদের নবীর আলাদা শান কি? আল্লাহ তাকে কাউসার দান করেছেন, এইগুলি আর কাউকে দান করেননি। সমস্ত নবী রাসূলগণের আলাদা শান কি? তারা আজীবন বেগুনাহ। সমস্ত নবীর আলাদা শান কি? তারা আজীবন বেগুনাহ। এবার শোনেন সাহাবায়ে কেরামের আলাদা শান, বলবো একটু। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ মতে সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ। সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ। এইটা কার শান? যা সাহাবায়ে কেরামের শান। এজন্য তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা কেউ যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে, বলে দিও সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। যারা সাহাবাদের সমালোচনা করে তারা বলে সাহাবারা কি জীবনে কোনোদিন গুনাহ করেননি? আমি বলি 100 বার করেছেন। তারপরে আর কিছু বলে না। আগেরটা বলে পরেরটা বলে না। আমি পরেরটা বলে দিই আপনাকে। আল্লাহ কোরআনে বলেছেন লাহুম মাগফিরাতুন। সাহাবারা অতীত জীবনে যত গুনাহ করেছিলেন আমি আল্লাহ সব সাহাবীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। তাহলে সাহাবাদের আলাদা শান আছে কিনা? নবীর সমান নয় না, আলাদা। নবীর শান হইল আজীবন বেগুনাহ, আর সাহাবারা আজীবন বেগুনাহ না, কিন্তু জীবনের সমস্ত গুনাহ মাফ। জীবনের সমস্ত গুনাহ মাফ। এই শান কার? সাহাবায়ে কেরাম। আল্লাহর শান সম্পর্কে সামান্য আলোচনা হইল, মুহাম্মাদুর রাসূলুল্লাহর শান সম্পর্কে সামান্য আলোচনা হইল, সমস্ত নবী রাসূলের শান সম্পর্কে সামান্য আলোচনা হলো, সাহাবায়ে কেরামের শান সম্পর্কে সামান্য আলোচনা হইল। শান মানে মর্যাদা, শান মানে মর্যাদা। এবার আরেকটা শান এর সামান্য আলোচনা করে কথা শেষ করতে চাই, সেটা হলো ওলিয়া উলিয়াগণের শান। ওলিয়া উলিয়াগণের শান সামান্য কয়েক মিনিট লম্বা হতে পারে। বলুন 10-20 মিনিট সময় লাগলে আপনারা ধৈর্যের সাথে শুনতে বসবেন? তাহলে এর আগে 2-3 মিনিটে সাধারণ মুমিন মুসলমানের শানটা বলে দিই। শুরুতেই বলেছিলাম আল্লাহর কাছে সাধারণ মুমিন মুসলমানেরও আলাদা শান আছে, আলাদা মর্যাদা আছে। কি আছে? আলাদা মর্যাদা আছে। সেই মর্যাদাটা হলো মেরাজের রাত্রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাতে অনেক কথাবার্তা আলোচনা হয়েছে। কি কি আলোচনা হয়েছে সারা রাতে বলে শেষ করা যাবে না। সর্বশেষ আলাপটার কথা কই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে আল্লাহর মেরাজের রাত্রে যত আলাপ আলোচনা হয়েছে এর মধ্যে সর্বশেষ কথাটা এই হয়েছে যে আপনার একজন উম্মতকেও আমি বেঈমান কাফিরের মতো চিরকাল জাহান্নামে রাখবো না। এটা কার শান? বেঈমান কাফিরের মতো চিরকাল জাহান্নামে থাকবে না, এটা কার শান? আপনারা বলেন আল্লাহর দৃষ্টিতে সাধারণ মুমিন মুসলমানেরও আলাদা শান আছে কিনা?
সাধারণ মুমিন মুসলমানেরও আলাদা শান আছে। আপনাদের শানের আরেকটা হাদিস বলি শুনেন। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মতি আল জান্নাতা ওয়া বাইনা আশ-শাফাআহ ফাখতারতু আশ-শাফাআতা ওয়া হিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে দুইটা প্রস্তাব দেওয়া হয়েছে, দুইটার যে কোনো একটা গ্রহণ করার অনুমতি দিয়া। একটা প্রস্তাব হলো আপনার অর্ধেক উম্মত জান্নাতে যাবে, অর্ধেক উম্মত জাহান্নামে যাবে, এটা একটা প্রস্তাব। যদি এইটা আপনার পছন্দ না হয়, তাহলে 2 নম্বর প্রস্তাব হলো আপনার নেককার উম্মত জান্নাতে যাবে, গুনাহগার উম্মত জাহান্নামে যাবে। তবে আপনার সুপারিশে জাহান্নামে যাওয়া গুনাহগার উম্মতকে শেষ পর্যন্ত জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেওয়া হবে। রাসূল কোনটা গ্রহণ করলেন আমি পরে বলবো, আপনাদের কোনটা পছন্দ হয় আগে বলুন। রাসূল বলেন, ফাখতারতু আশ-শাফাআতা, আমি প্রথম প্রস্তাবটা গ্রহণ করলাম না, আমি দ্বিতীয় প্রস্তাব গ্রহণ করলাম। আমার গুনাহগার উম্মত দুজখে যাবে, কিন্তু আমার সুপারিশে আল্লাহ শেষ পর্যন্ত আমার সমস্ত উম্মতকে দুজখ থেকে উদ্ধার করে দেবে। বলেন এটা কোন নবীর শান? হ্যাঁ বুঝলো, সাধারণ মুমিন মুসলমান, এটা আপনাদের শান। আপনারা যদি গুনার কারণে জাহান্নামে যান, আল্লাহ রাসূল বলে গেছেন শেষ পর্যন্ত আমার সুপারিশে আমার গুনাহগার উম্মতকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন। আরেকটা উদাহরণ বলি। একবার একটা বিশেষ কারণবশত মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আল্লাহর কথাবার্তা কিছুদিন বন্ধ ছিল। এই সুযোগে আবু লাহাবের বউ উম্মে জামিল, আবু লাহাবের বউয়ের নাম ছিল উম্মে জামিল। উম্মে জামিল নবীকে তিরস্কার করতে লাগলো, বলতে লাগলো, ও মুহাম্মদ, তোমার সাথে যে আল্লাহর কথাবার্তা বন্ধ হয়ে গেল, তাহলে কি আল্লাহর সাথে তোমার ডিসকানেকশন হয়ে গেল? আল্লাহর সাথে তোমার সম্পর্ক ছিন্ন হয়ে গেল নাকি? এতে নবীর অন্তরে বড় ব্যথা পেতেন, নীরবে নির্জনে বসে বসে শুধু কাঁদতেন। শেষ পর্যন্ত আবার যখন নবীর কাছে আল্লাহ ওহী নাযিল শুরু করলেন, তখন আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এখানে কতগুলি কসম খেয়ে আল্লাহ বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আবু লাহাবের বউয়ের তিরস্কারে আপনার মনে ব্যথা পেয়েছেন, আমি আপনার মনটাকে খুশি করে দেই। শুনুন, আমি আপনাকে এমন দেওয়া দেব, খুশি করে দেব। যখন আল্লাহ বলেন আপনাকে আমি এমন দেওয়া দেব, একেবারে খুশি করে দেব, সাথে সাথে নবী বলেন, আমার একটা গুনাহগার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে ততক্ষণ খুশি হব না। আমার একটা গুনাহগার উম্মত যতদিন জাহান্নামে থাকবে ততদিন পর্যন্ত খুশি হব না। আমাকে খুশি করতে হলে আমার সবগুলি গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে উদ্ধার করে দিতে হবে। এটা কার শান? সাধারণ মুসলমান। এটা আপনাদের শান। বলেন আপনাদের শান ওলিয়া উলিয়ার মতোই, সাহাবায়ে কেরামের মতোই, আপনাদের শান নবীগণের মতোই, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতোই, আল্লাহর মতোই, না ব্যবধান আছে? এই ব্যবধানের বাদ যারা ভেঙে ফেলে, এরাই বন্ড কবর ফুজারি, বন্ড মাজার ফুজারি, এরাই বন্ড সুন্নি নামের মুখোশধারী। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ, আমার গুনাহগার উম্মত, সমস্ত গুনাহগার উম্মত জাহান্নাম থেকে আমার সুপারিশে আল্লাহ মুক্তি করে দেবেন। তবে যদি আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে কেউ মরে, নবীর শান বলতে গিয়ে আল্লাহর সমান সাব্যস্ত করে ফেলে, ওলির শান বলতে গিয়ে আল্লাহর সমান সাব্যস্ত করে ফেলে, আল্লাহ কোরআনে বলেছেন তার জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম, নবীর শাফাআতও তার জন্য চিরতরে হারাম। কেউ যদি নবীর শান বর্ণনা করতে গিয়ে আল্লাহর সমান সাব্যস্ত করে ফেলে, কেউ যদি ওলির শান বর্ণনা করতে গিয়া আল্লাহর সমান সাব্যস্ত করে ফেলে, তাহলে তার জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম, নবীর শাফাআত চিরতরে হারাম। এবার শুনেন, ওলিয়া উলিয়ার একটু শান বলে কথা শেষ করি। এর আগে একটু চিনার দরকার, ওলিয়া উলিয়া কাকে বলে। এই আলোচনাটাও সমাজে হয় না, এই জন্য সাধারণ মুসলমানের পরিষ্কার কোনো ধারণা নাই এই ব্যাপারে যে ওলি কারে কয়। এই কারণে যত সব বন্ড মাজার ফুজারি, কবর ফুজারি, যত সব বন্ড সুন্নি নামের মুখোশধারী, এরা নিজেদেরকে নিজেরা পীর দাবি করে, ওলি দাবি করে, এগুলি ভণ্ডা বিচার আর কিছু নয়। যে নবী না হয়ে নবী দাবি করে তার নাম বন্ড নবী। এমন একটা বন্ড নবীর নাম বলুন।
যে নবী না হয়েও নবী হওয়ার দাবি করে তার নাম ভণ্ড নবী। যে পীর না হয়েও পীর হওয়ার দাবি করে সে ভণ্ড পীর। যে সুন্নি না হইয়াও সুন্নি দাবি করে সে ভণ্ড সুন্নি। বলেন ভণ্ড নবীও আছে কিনা, ভণ্ড পীরও আছে কিনা, ভণ্ড সুন্নিও আছে কিনা? কতগুলি ভণ্ড সুন্নি আছে চাপাবাজ। এই ধরনের এক ভণ্ড সুন্নি সাফাবাজ হে বলে ওলিয়া উলিয়ার শানে একটা গান কয়, ওলিয়া উলিয়ার শান কই এই দাবি করে গান কয়। গানটা কুফরি গান। গানটা কি? গানটা হলো আল্লাহর দান রসুলদের দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া, রাসুলের দন খাজায় ফেয়া বসল শুইল গিয়ে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। বলেন এমন কিছু বন্ড সুন্নি কবর ফুদারি মাজার ফুদারি এমন বন্ড সুন্নির মুখে এমন গান আপনারা কেউ শুনেছেন কিনা? আমি শুনেছি কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবার। খাজা বাবার দরবারে গিয়া যে যা চায় সেটাই পায়। এর মানে হলো খাজা বাবা সবকিছু দিতে পারে, দেওয়ার ক্ষমতা রাখে। সবকিছু দেওয়ার ক্ষমতা কার? হইছে না জবাব? সবকিছু দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ। সবকিছু দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ। এখন খাজা বাবার দরবারে গিয়া যদি কেউ খালি হাতে ফিরে না, তাহলে তো খাজা বাবার সবকিছু দেওয়ার ক্ষমতা আছে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ গেল কোথায়? মনে আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এটা আমাদের নবীর শান, অন্যান্য নবীর শান, ওলিয়া উলিয়ার শান, না একমাত্র আল্লাহর শান? বলুন তো তার বাংলাটা কি? আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এখন খাজা বাবার কাছে যদি সবকিছু পাওয়া যায়, তা আল্লাহর সমকক্ষ বানাবার কত বাকি রইল? তাহলে খাজা বাবারে আল্লাহর সমকক্ষ বানাইল কিনা? আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর সমকক্ষ বানাবার নামই পূজা। সুতরাং তোর গানে প্রমাণ করলো তুই মাজার পূজারি। গানে প্রমাণ করলো কি পূজারি? মাজার পূজারি। যে খাজা বাবা গুনামাফ চাইলে গুনামাফ করে দিতে পারে, যে খাজা বাবা বেহেশত চাইলে বেহেশত দিতে পারে, যে খাজা বাবা জাহান্নাম থেকে মুক্তি চাইলে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে, যে খাজা বাবা হাউজে কাউসারের পানি চাইলে হাউজে কাউসারের পানি দিতে পারে, যে খাজা বাবার কাছে সন্তান চাইলে সন্তান দিতে পারে, যে খাজা বাবার কাছে রোগ মুক্তি চাইলে রোগ মুক্তি দিতে পারে, এমন খাজা বাবার কোনো অস্তিত্ব জগতে আছে না? এই খাজা বাবা বুয়া, যে বুয়া খাজা বাবা। মুস্তাকুল নবী সাহেব খাজা বাবা বুয়া কইছে, কি অপরাধ করছে? তোর খাজা বাবা তো বুয়া, ওই এমন খাজা বাবা তো জগতে নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর সমকক্ষ নন। তিনি কারো গুনাহ মাফ করতে পারেন না, তিনি কাউকে জান্নাতে দিতে পারেন না, তিনি কাউকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারেন না, তিনি কাউকে সন্তান দিতে পারেন না, তিনি কারো রোগ মুক্তি দিতে পারেন না। তিনি মানুষকে হেদায়েতের পথ দেখাতে পারেন। কি পারেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি যেই কাজগুলি আল্লাহ ছাড়া কেউ পারে না, এইগুলি খাজা মঈনুদ্দিন চিশতিও পারেন না। সুতরাং এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তোর বুয়া খাজা বাবা না। বন্ড মাজার পূজারি, কবর পূজারি, বন্ড সুন্নিরা যে খাজা বাবার কথা কয়, এই খাজা বাবা 100 বার বুয়া, বুয়া বুয়া বুয়া, 100 বার বুয়া। বন্ডরা যেই খাজা বাবার কথা কয় কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে, ইনি বুয়া খাজা বাবা, ইনি মঈনুদ্দিন চিশতি নন। আমিও চিশতিয়া তরিকার একজন মুরিদ ফির। কোনদিন কইছি না, আজকে কথায় কথায় কইয়া ফেললাম। আমি চিশতিয়া তরিকার মুরিদ, আমি চিশতিয়া তরিকার ফির। চিশতিয়া তরিকার উপমহাদেশ বিখ্যাত, পৃথিবী বিখ্যাত 3 জন পীরের সনদ আছে আমার। 3 জন বিখ্যাত চিশতিয়া তরিকার পীরে আমাকে মুরিদ করার সনদ দিয়েছেন। আমার খাজা মঈনুদ্দিন চিশতি তো তোর এই বুয়া খাজা বাবা না? আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর বিখ্যাত ওলি ছিলেন। কি ছিলেন?
ওনার কাছে কেউ গিয়া রোগ মুক্তি চাইলে রোগ মুক্তি দিতে পারেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের কাছে গিয়ে সন্তান চাইলে সন্তান দিতে পারেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের কাছে কেউ গিয়া জান্নাত চাইলে জান্নাত দিতে পারেন? কেউ জাহান্নাম থেকে মুক্তি চাইলে দিতে পারেন? তাহলে তিনি পারেনটা কি? তিনি পারতেনটা কি? তিনি পারতেন মানুষকে হেদায়েতের পথ দেখাতে পারতেন। তিনি মানুষকে কি পারতেন? হেদায়েতের পথ দেখাতে পারতেন। রোগ মুক্তি দিতে পারতেন না, সন্তান দিতে পারতেন না, জান্নাত দিতে পারতেন না, জাহান্নাম থেকে মুক্তি দিতে পারতেন না। আমরা সেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি চিশতিয়া তরিকার পীর মুরিদি আমরা করি। কথায় কথায় আজকে বলে ফেললাম, আজ পরে আবার আমাকে কেউ ঘেরাও করে ফেলবেন না, চাইলে আপনি মুরিদ করেন না কেন? আমি মুরিদ করি না কেন? করি না এটাও বলে ফেলি। পীরের দায়িত্ব হলো যারা মুরিদ করবে এদেরকে আত্মা পবিত্রকরণের ট্রেনিং দিতে হবে। পীরের দায়িত্ব যাদেরকে মুরিদ করবে এদের আত্মা পবিত্রকরণের কি দিতে হবে? এই ট্রেনিং কারো 6 মাসে হয়, কারো 9 মাসে হয়, কারো 10 বছরে হয়, কারো 20 বছরে হয়, কারো 50 বছর লাগে, কারো সারা জীবন ট্রেনিং দেওয়া লাগে। এত লম্বা ট্রেনিং দেওয়ার সময় আমার নাই। এই জন্য আমি পীর কিন্তু মুরিদ করি না। মেহরবানি করে কেউ আমার কাছে মুরিদ হওয়ার আবেদন নিয়ে আসবেন না। মুশতাকুন নবী সাহেবের কাছে যাবেন, উনি মুরিদ করেন। ইনিও মঈনুদ্দিন চিশতিয়া তরিকার পীর। মুশতাকুন নবী সাহেব কোন তরিকার পীর? চিশতিয়া তরিকা খাজা বাবার নামে হইছে না মঈনুদ্দিন চিশতির নামে হইছে? মঈনুদ্দিন চিশতি সত্য পীর, খাঁটি পীর, আল্লাহর ওলি, পৃথিবী বিখ্যাত ওলি। আর বন্ড কবর ফুজারি, মাজার ফুজারি, বন্ড সুন্নিদের খাজা বাবা ইনি নন। তিনি হইলেন যিনি সবকিছু দেওয়ার মালিক। মুসলমানের আকীদা বিশ্বাস খাজা বাবা সবকিছু দেওয়ার মালিক নয়, সবকিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। সুতরাং সবকিছু দেওয়ার মালিক নামের কোন খাজা বাবার অস্তিত্ব দুনিয়াতে নাই। এমন খাজা বাবা অবশ্যই বুয়া বুয়া বুয়া। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বুয়া না বন্ডদের খাজা বাবা বুয়া? দুইটাকে একাকার করবা না, একাকার করো না। এক ব্যক্তি 7 বারের বাংলা নাম জানে, বাংলা নাম 7 বারের উর্দু নাম শিখতে গেছে একজন হুজুরের কাছে। গিয়া কয়, হুজুর আমি 7 বারের বাংলা নাম জানি, উর্দুটা শেখাইয়া দিন। হুজুরে কইলেন বাংলা নামগুলি তুই বল, এরপরে আমি উর্দু বলবো। সে শনিবার থেকে শুরু করছে। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। কোন বার থেকে শুরু করছে? তখন হুজুরেও এই শনিবারের উর্দু থেকে শুরু করছেন। শনিচার, শনিবারের উর্দু নাম হইল শনিচার। ওই হুজুর বুঝে ফেলেছি, আর বলতে হবে না, আর বলতে হবে না। কি বুঝলে তুই? কই শনিচর, রবিচর, সোমচর, মঙ্গলচর, বুধচর, বিশুচর। কই তুই এতগুলি কেমনে বুঝলে? কই শনির সাথে চর লাগাই দিলেই যদি শনিবারের উর্দু নাম হইয়া যায়, তাহলে রবির সাথে চর লাগাই দিলে রবিবারের উর্দু নাম হইয়া যাইব। আসলে কি নিয়মটা এমন হয়? যেমন ভাবে শনিবারের উর্দু নাম শনিচার ঠিক আছে, কিন্তু রবিবারের উর্দু নাম রবিচর নয়। ঠিক তেমনি ভাবে খাজা মঈনুদ্দিন চিশতি পৃথিবী বিখ্যাত ওলি, আমরা তার সিলসিলার পীর মুরিদি করি, কিন্তু তোরার বন্ড খাজা বাবা সেই মঈনুদ্দিন চিশতি নয়। শনিবারের উর্দু শনিচার হয়, রবিবারের উর্দু রবিচার হয় না। খাজা মঈনুদ্দিন চিশতি বিখ্যাত ওলি হয়। তোরার আল্লাহ যে খাজা বাবারে আল্লাহর সমান বানাইছস, এই খাজা বাবা মঈনুদ্দিন চিশতি নয়। তোরা যেই খাজারে, যে তোদের কল্পিত যে খাজারে আল্লাহর সমকক্ষ বানাইছস, এটা পূজা, এটা ফির পূজা, মাজার পূজা, কবর পূজা, এই রকম কোন খাজা বাবার অস্তিত্ব জগতে নাই। সুতরাং তোদের এই ভণ্ড কবর পূজারি, মাজার পূজারীদের কল্পিত খাজা বাবা বুয়া বুয়া বুয়া, 100 বার বুয়া। ওলির শানের নামে কুফরি গান গায়। বলেন কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। সত্যই ওলির শান না আল্লাহর শান ওলিরে দিল? আল্লাহর শান ওলিরে দিলে শিরিক হয়। শিরিক করলে আল্লাহর জান্নাত চিরতরে হারাম হয়। শিরিক করলে নবীর শাফাআত চিরতরে হারাম হয়। এবার ওলির পরিচয়টা দিয়ে শেষ করি। সাধারণ মুসলমানেরও একটা মর্যাদা আছে আল্লাহর কাছে, মনে আছে কথা? কতটুকু মর্যাদা? আপনাদের নবীর সুপারিশে গুনার কারণে জাহান্নামে গেলেও আল্লাহ শেষ পর্যন্ত মুক্তি দিয়ে দিবেন।
কিন্তু খাজা বাবারে আল্লাহর গুণ দিলে আল্লাহর জান্নাত চিরতরে হারাম হয়ে যাবে, নবীর শাফাত চিরতরে হারাম হবে। এরপরে আসেন ওলিয়া উলিয়ার মর্যাদা। সাধারণ মুসলমানের চেয়ে বেশি মর্যাদা হইল ওলিয়া উলিয়াদের মর্যাদা। এবার আমরা বোঝার চেষ্টা করি ওলিয়া উলিয়া কাকে বলে। বিশেষভাবে ওলিয়া উলিয়ার স্তর হইল দুইটা। আর একটা সাধারণ স্তর আছে, সাধারণ স্তরের ওলিয়া উলিয়া সব মুসলমান। এটা আলোচনা, এটা একটা উল্লেখযোগ্য একটা গুরুত্ব নাই এটা, এই ওলিয়া হওয়ার। যে কোনো মুসলমান আল্লাহর সাধারণ ওলি, এই সাধারণ ওলির কোনো গুরুত্ব নাই। অনেক শাস্তি ভোগ করতে হবে। গুনাহগার মুসলমানকে মরণের সময় শাস্তি ভোগ করতে হবে, গুনাহগার মুসলমানকে কবরে শাস্তি ভোগ করতে হবে, গুনাহগার মুসলমানকে হাসরের মাঠে শাস্তি ভোগ করতে হবে, গুনাহগার মুসলমানকে পুল সিরাতে শাস্তি ভোগ করতে হবে, গুনাহগার মুসলমানকে জাহান্নামের শাস্তিও ভোগ করতে হবে। কিন্তু একটা মর্যাদা আছে, শেষ পর্যন্ত নাজাত পাবে। কাজে এটা কি উল্লেখযোগ্য হইল? এই জন্য এদেরকে উল্লেখযোগ্যভাবে এদেরকে ওলি বলা যায়। উল্লেখযোগ্য ওলি দুই দল। এই দুই দলের পরিচয় দিয়ে আজকে কথা শেষ করি। একদল ওলি হইল সাধারণ ওলি, আর একদল ওলি হইল বিশেষ ওলি। সাধারণ ওলি কারা? যারা ধর্মের জরুরিয়াতে দিনের আমল যারা করে। জরুরিয়াতে দিন একটা পরিভাষা, বাংলায় বলা যেতে পারে ইসলামের বাধ্যতামূলক বিধানগুলি যারা পালন করে এরা সাধারণ ওলি আল্লাহর, এরা আল্লাহর ওলি। ইসলামের সাধারণ বিধান হইল, ইসলামের বাধ্যতামূলক বিধান হইল সকল প্রকার গুনার অভ্যাস ছাড়ো, ফরজ আমল ঠিক মতে করো, ওয়াজিব আমল ঠিক মতে করো, সুন্নতে মুআক্কাদা আমল ঠিক মতে করো। এই 4টা কাজ যারা করে এরা আল্লাহর সাধারণ ওলি। কত কাজে সাধারণ ওলি হয়? 4 কাজে। 1 নম্বর গুনার অভ্যাস ছেড়ে দেওয়া, 2 নম্বর ফরজ আমল ঠিক মতে করা, 3 নম্বর ওয়াজিব আমল ঠিক মতে করা, 4 নম্বর সুন্নতে মুআক্কাদা আমল ঠিক মতে করা। 4 কাজ করতে পারবেন, আজকের থেকে আগামীকাল থেকে আপনারা আল্লাহর সাধারণ ওলিদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আর বিশেষ ওলি আর একদল। বিশেষ ওলি হইল তারা যারা এই 4 কাজ করার পরেও নফল বন্দেগীতে সর্বদা লিপ্ত থাকে। যখন কোনো নফল বন্দেগীর সুযোগ পায় না সংসারের কাজের ঝামেলার কারণে, তখন মুখে মুখে আল্লাহর জিকির করে। যদি সংসারের কোনো কথা বলার কারণে মুখেও জিকির করার সুযোগ পায় না, তখনও মনে মনে আল্লাহকে স্মরণ রাখে। এই 3 গুণ 4 কাজের পরে বাকি 3 গুণ যার মধ্যে পাওয়া যাবে তিনি আল্লাহর বিশেষ ওলি। তিনি আল্লাহর বিশেষ ওলি। তাহলে বিশেষ ওলি হওয়ার জন্য কাজ লাগবে 5টা। 1 নম্বর গুনার অভ্যাস ছেড়ে দাও, 2 নম্বর ফরজ আমল ঠিক মতো করো, 3 নম্বর ওয়াজিব আমল ঠিক মতো করো, 4 নম্বর সুন্নতে মুআক্কাদা আমল ঠিক মতো করো, 5 নম্বর সদা সর্বদা আল্লাহর নফল বন্দেগীতে অথবা আল্লাহর জিকিরে মুখের দ্বারা অথবা আল্লাহর স্মরণ অন্তরের দ্বারা চালু রাখো। তুমি আল্লাহর খাস ওলি হয়ে যাবে। সহিহ বুখারী শরীফের বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল বলেন, এমন ব্যক্তিকে আল্লাহ নিজের বন্ধু বানায়, এই বন্ধুকেই কোরআন হাদিসের ভাষায় ওলি বলা হয়। তখন আল্লাহ বলেন, এই সমস্ত ওলিদের মুখ আমি আল্লাহর মুখ হয়ে যায়, এদের হাত আল্লাহর হাত হয়ে যায়, এদের পা আল্লাহর পা হয়ে যায়। ওলির মর্যাদার নামে যারা শিরকি গান গায়, গোড়ার ডিম চিনে ওলি কারে কয়? বলুন, এদের কল্পিত খাজা বাবা ওলি না আল্লাহর শরীকদার? যার যে খাজা বাবার দরবারে গিয়া যে যা চায় সে তাই পায়, কেউ খালি হাতে ফিরে না। যা যতজনে যা কিছু চায় সব কিছু দেওয়ার মালিক খাজা বাবা না আল্লাহ? যে যতজনে যত কিছু চায় সবগুলি দেওয়ার মালিক যেই খাজা বাবারে তোমরা কল্পনা করো, এমন খাজা বাবা জগতের কোথাও নাই। যে অবশ্যই বুয়া, যে কল্পিত খাজা বাবা, এটা খেয়ালি পোলাও ছাড়া আর কিছু নয়। মুস্তাকুর নবী সাহেব খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে বুয়া খাজা বাবা বলেননি। ইনি মুস্তাকুর নবী সাহেবের পীরগণের সিলসিলাভুক্ত, আমারও পীরগণের সিলসিলাভুক্ত। আমরা সমস্ত হক্কানি উলামায়ে কেরাম খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে পৃথিবীর বিখ্যাত ওলি বিশ্বাস করি। কিন্তু তোমাদের কল্পিত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি নন, আর তোমাদের কল্পিত খাজা বাবা অস্তিত্ব জগতে নাই। এমন খাজা বাবা বাস্তব নয়, অবাস্তব। অবাস্তব জিনিসকেই বাংলা ভাষায় বুয়া বলা হয়, বুয়া। বলেন মঈনুদ্দিন চিশতি বুয়া না তাদের কল্পিত খাজা বাবা বুয়া? মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বুয়া নন, তিনি আমাদের পীরের পীর, পীরের পীর, পীরের পীর। তোমাদের কল্পিত খাজা বাবা বুয়া।
আজকের মতো অতি সংক্ষেপে আমি কয়েকটা স্তরের মর্যাদার আলোচনা করেছি। 1 নম্বর, আল্লাহর মর্যাদা আলাদা, এই মর্যাদা আর কারো নাই। 2 নম্বর, মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা আলাদা, এই মর্যাদা কোনো নবী রসুলের নাই। 3 নম্বর, সমস্ত নবী রসুলের মর্যাদা আলাদা, এই মর্যাদা কোনো সাহাবাগণের নাই। 4 নম্বর, সাহাবাগণের মর্যাদা আলাদা, এই মর্যাদা কোনো ওলিয়া উলিয়াগণের নাই। 5 নম্বর, সমস্ত ওলিয়া উলিয়াদের মর্যাদা আলাদা, এই মর্যাদা জগতের আর কারো নাই। 6 নম্বর, সাধারণ মুমিন মুসলমানের মর্যাদা আলাদা, এই মর্যাদা কোনো বেঈমান কাফিরের নাই। এখন ওলিয়া উলিয়াগণের, সত্যিকারের ওলিয়া উলিয়া চিনলেন, এই ওলিয়া উলিয়াগণের মর্যাদার আর 2-3 মিনিটে 2-1টা মর্যাদার কথা বলি। দুনিয়ার সব মানুষ মরণ চিন্তায় লিপ্ত থাকে। বেঈমান কাফিরেরা মরণের এই চিন্তা করে যে মরলে পরে তো আর দুনিয়াটা লুটে ফুটে খাইতে পারবো না, কাজে মরবার আগে আগে দুনিয়াটা ইচ্ছা মতো লুটে ফুটে খাই। এই মরণ চিন্তা হইল বেঈমান কাফিরের। সাধারণ মুমিন মুসলমানের মরণ চিন্তা হইল মরলে তো আর ইবাদত বন্দেগী করতে পারবো না, মরলে তো আর তওবা করে গুনাহ ছাড়তে পারবো না, কাজে মরণের আগে আগে তওবা করে গুনাহটা ছেড়ে দেই, মরণের আগে আগে ইবাদত বন্দেগী জাফারি করে নেই। এটা হলো সাধারণ মুমিন মুসলমানের মরণ চিন্তা। আর ওলিয়া উলিয়াগণের মরণ চিন্তা হইল মরণের আগে তো আল্লাহর সাক্ষাৎ লাভ করতে পারবো না, কাজে এরা সদা সর্বদা মরণের অপেক্ষায় থাকে। কোন দিন মরণ হবে তারপরে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে, কোন দিন মরণ হবে তারপরে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে। এটা হইল ওলিয়া উলিয়াদের মরণ চিন্তা। বলেন, ওলিয়া উলিয়াদের মরণ চিন্তা সাধারণ মুমিন মুসলমানের মতো না শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ। হাসরের মাঠে ওলিয়া উলিয়াদের মর্যাদা, হাসরের মাঠে বেঈমান কাফিরদেরকে আল্লাহ পা উপর দিকে দিয়ে চেহারা দিয়ে হাঁটাইবেন, সাধারণ মুমিন মুসলমানকে আল্লাহ পায়ের উপর দাঁড় করাইবেন। ওলিয়া উলিয়াগণকে আল্লাহ হাসরের মাঠে বাহনের উপর সুয়ার করে দাঁড় করাবেন। বলেন, ওলিয়া উলিয়াদের মর্যাদা দুনিয়াতেও আছে কিনা? ওলিয়া উলিয়াদের মর্যাদা আখিরাতেও আছে কিনা? আল্লাহ কুরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ভালো রকম স্মরণ রেখো, ওই যে বুখারী শরীফের হাদিসের বর্ণনা মতো আল্লাহর খাস ওলি যারা, যাদের মুখ আল্লাহর মুখ হয়ে যায়, যাদের হাত আল্লাহর হাত হয়ে যায়, যাদের পা আল্লাহর পা হয়ে যায়, এই সমস্ত ওলিয়া উলিয়া সম্পর্কে আল্লাহ বলেন এদের দুনিয়ার ব্যাপারেও কোনো চিন্তা থাকবে না, এদের ভবিষ্যতের ব্যাপারেও কোনো ভয় থাকবে না। এদের মরণকালে রহমতের ফিরিস্তারা বলবেন যে আপনার যে বিবি বাচ্চা দুনিয়াতে রেখে যাচ্ছেন, এদেরকে দেখাশোনা করার জন্য আপনাকে আসতে হবে না, আপনার বিবি বাচ্চা যতদিন দুনিয়াতে থাকবে আমরা রহমতের ফিরিস্তারা আপনার পক্ষ থেকে আপনার বিবি বাচ্চাকে দেখাশোনা করবে। বুঝে থাকলে বলেন তো, ওলিয়া উলিয়াদের মর্যাদা দুনিয়াতে, মরণকালে, কবরে, হাসরে, পুলসিরাতে, জান্নাতে আলাদা মর্যাদা আছে কিনা? আলাদা মর্যাদা আছে। কি ওলিয়া আউলিয়াদের মর্যাদা? কেউ ফিরে না খালি হাতে তাদের দরবারে, যে ওলিয়া উলিয়ার মর্যাদা না, এটা আল্লাহর শান। আল্লাহর শান যারা ওলিরে দেয় এরা ওই ওলির পূজা করে, আল্লাহর শান যারা মাজারের ওলিরে দেয় এরা ওই মাজার পূজারি, এরা ওই কবর পূজারি। এরা ভণ্ড, এরা পীর নয়, এরা ভণ্ড, এরা সুন্নি নয়, এরা ভণ্ড, এরা হক্কানির হকপন্থী নয়, এরা বাতিলপন্থী। মর্যাদাগুলির পার্থক্য কি আমরা মনে রাখতে পারবো? আল্লাহর মর্যাদা আলাদা, মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা আলাদা, সমস্ত নবীগণের মর্যাদা আলাদা, সাহাবায়ে কেরামের মর্যাদা আলাদা, ওলিয়া উলিয়ার মর্যাদা আলাদা, সাধারণ মুমিন মুসলমানের মর্যাদা আলাদা। এর নিচে আর কোনো মর্যাদা নাই। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সমস্ত মর্যাদাশালীদের যথাযথ মর্যাদা জেনে বিশ্বাস করে আমাদের ঈমান হেফাজত করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।